जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 589। সারদা দেবী এবং আধুনিকতা। সাধু ভক্তদের মধ্যেও যাতে এই জীবন রাশির উৎসধারা শুকিয়ে না যায় সেদিকে ছিল মায়ের সদা সতর্ক দৃষ্টি। তাই সাদা পাড় কাপড় পরতে ব্রহ্মচারীদের নিষেধ করতেন। বলতেন, নইলে মন বুড়ো হয়ে যাবে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 216। স্বচ্ছ জীবন দৃষ্টির আলোকেই তিনি তাঁর সন্ন্যাসী সন্তানদেরও খাওয়ার ব্যাপারে অকারণ কঠোরতার পক্ষপাতী ছিলেন না। বলতেন, আমার ছেলেরা নিরামিষ খাবে কেন? খুব খাবে দাবে আর ফুর্তি করবে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 436। গোয়ালপাড়া আশ্রমে ঠাকুরকে সিদ্ধ চালের ভাত ও মাছ ভোগের ব্যবস্থা দিয়েছিলেন শ্রীমা, অন্তত প্রতি শনি ও মঙ্গলবারে। 3 তরকারি ছাড়া ঠাকুরের ভোগ হবে না, এও সংঘ জননীর নির্দেশ। আসলে উদ্দেশ্য তাঁর আশ্রমের ছেলেদের ম্যালেরিয়ার বিরুদ্ধে স্বাস্থ্য রক্ষা। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 195। তাছাড়া এই দেহ হলো ঈশ্বরের মন্দির, একে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাও তো জীবন কৃত্য। এছাড়া বাইরে সুন্দরের তপশ্চর্যা, সে তো কোনো দোষের নয়, বরং একান্তভাবেই মানবিক কর্তব্য। তা বলে বিলাসিতা, সাজগোজের প্রতি অতি আকর্ষণ বা অতি আসক্তি সর্বদা পরিত্যাজ্য। ঠাকুরের দেহান্তের পরে মা সরু লাল পাড়ওয়ালা কাপড়, হাতে বালা পরতেন। কথিত আছে সে নাকি শ্রী রামকৃষ্ণেরই নির্দেশ অনুসারে, কিন্তু সেই যুগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণের বিধবার পক্ষে তা ছিল রীতিমতো বৈপ্লবিক। এখানেও এই আশ্চর্য আধুনিকতা আমাদের বিস্মিত করে। গোয়ালপাড়ায় এক ডোমের মেয়েকে ত্যাগ করে গেছে তার উপপতি। মেয়েটির দুঃখের কাহিনী শুনে শ্রী মা লোকটিকে ডেকে এনে মৃদু ভৎসনা করে মেয়েটিকে গ্রহণ করতে উপদেশ দেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 402। কোথায় আধ্যাত্মিক চেতনার তুরিয়ালোক, আর কোথায় ডোমের মেয়ের সমাজ নিন্দিত তুচ্ছ উপপ্রতির প্রেম। তবু এই লৌকিক পৃথিবীর নিম্নতম মানুষের জীবন সমস্যায় নেমে আসতে মায়ের কোনো সংকোচ নেই। প্রসারিত এই হৃদয়বোধের প্রেরণায় অভাব অনটন ও দুর্ভিক্ষের দুর্দিনে শিরোমণিপুরের বৃত্তিভ্রষ্ট তুঁতে মুসলমানদের চোর ডাকাত জেনেও আশ্রমের নানা কাজে তাদের নিয়োগ করতেন, তাদের সৎ জীবনযাপনের সুযোগ করে দিতেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 402 থেকে 403। মা বলতেন, অপচয় করতে নেই। উৎস শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, দ্বিতীয় ভাগ, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 5ম সংস্করণ, 1386, পৃষ্ঠা 476। এমনকি তরকারির খোসাগুলি পর্যন্ত তুলে রেখে গরুকে খাওয়াতেন। বলতেন, যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায়, তবু নষ্ট করতে নেই। উৎস
শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 515 থেকে 516। এরই নাম জীবনের প্রতি যথার্থ প্রেমের দৃষ্টি। এই বাস্তব বুদ্ধির ফলেই এসেছিল জীবন ও জগৎ সম্পর্কে সত্য দৃষ্টি। তাই অল্প বয়সী বিধবাকে অকারণ কৃচ্ছতা থেকে মুক্ত হতে আদেশ দেন। বাল বিধবা ক্ষীরোদবালাকে বলেন, বাছা, অনেক কঠোর করেছ, আমি বলছি আর করো না। দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ। দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 505। শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 374। বাল বিধবা সবাসনা দেবীকে নিরম্ব উপবাসে উন্মুখ দেখে মা বলছেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে? আমি বলছি তুই জল খা। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 506। সুরবালা দেবী পতি বিয়োগের পর বাকি জীবন হবিষ্যান্ন গ্রহণে কাটিয়ে দেবার প্রস্তাব করলে মা বলছেন, আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয়, না দিলে অপরাধ হয়। সে কাঁদে, আমাকে দিলে না বলে। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 506। যান্ত্রিকভাবে পালিত কোনো আচার অনুষ্ঠানই মা পছন্দ করতেন না। তাই ভক্তদের বলতেন, খেয়ে দে, দেহটা ঠান্ডা করে নিয়ে ভগবানকে ডাকো। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 506। এই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণের বিখ্যাত উক্তি, খালি পেটে ধর্ম হয় না। উৎস: স্বামীজির বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, চতুর্থ সংস্করণ, 1383, পৃষ্ঠা 412 মনে পড়ে। জীবনের সর্বত্রই যে তাঁর আসন পাতা, প্রতি প্রাণী যে তাঁর অবস্থিতি। তাই নিজেকে বঞ্চনা করা, নির্যাতন করা মানে যে তাঁকেই আঘাত দেওয়া। তাই তো এমন নিপুণভাবে সর্বতোমুখী জীবন রচনার অমূল অঙ্গীকার মায়ের প্রতিটি কথায় ও কর্মে। তিনি জানতেন জীবন অনেক বড়, প্রাণকে আপন নিয়মে বেড়ে উঠতে দিতে হয়। কারণ ওদের বাল বিধবাদের আকাঙ্ক্ষা থাকে কি না? না হলে চুরি করে খাবে। যখন বুঝতে পারবে এটা সমাজ বিরুদ্ধ, তখন ছেড়ে দেবে। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 354। কোনো আইন বা সমাজ বা নীতিশাস্ত্রের অনুশাসনে প্রবৃত্তিকে স্তব্ধ করে দেওয়া যায় না। জোর করে ছড়ি ঘুরিয়ে সংযম শেখানো সম্ভব নয়। এসব কথা শ্রী মা জানতেন। অতি স্বচ্ছ এই জীবন দৃষ্টি, অথচ তিনি মহাজীবনের পথে অভিযাত্রী। জীবন ও মহাজীবনকে মা মিলিয়ে দিয়েছিলেন তাঁর জীবন সাধনার মুক্ত প্রাঙ্গণে এবং আমাদের জন্য রেখে গেছেন তার উত্তরাধিকার। প্রগতিবাদ ও নবজীবন যোজনা। চিত্তকে যা ছোট করে, মনকে যা আবদ্ধ করে, তা কখনো ধর্ম হতে পারে না। জগৎ ও জীবন সম্পর্কে এই উদার স্বচ্ছ মানবিক দৃষ্টির ফলেই অন্ধ কুসংস্কার, জাতপাত, ছুঁতমার্গ, দেশাচার ও যুক্তিহীন প্রথানুগত্যের বিরুদ্ধে শ্রী মায়ের ছিল এক সংগ্রামী ভূমিকা। শুধু তলোয়ার বা বন্দুকের প্রয়োগের দ্বারাই বিপ্লব ঘটে না। যথার্থ বিপ্লব সম্পাদিত হয় মানসিকতার আমূল পরিবর্তনে। কারণ বন্দুকের নল নয়, আত্মজয়ের মনই হলো সকল শক্তির উৎস মূল। এদিক থেকে বিচার করলে শ্রী মা ছিলেন এক অতুলনীয় বিপ্লবী। নিঃশব্দে, লোকচক্ষুর অগোচরে, বিনা প্রচারে তাঁর বিপ্লব সাধনা। ব্রাহ্মণ ঘরের বিধবা হয়েও কতবার অব্রাহ্মণে দেওয়া এবং রান্না করা অন্ন তিনি গ্রহণ করেছেন। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 79 থেকে 80। শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 395 থেকে 96। শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 89 থেকে 90।
জন্মগত অর্থে নয়, গুণ ও চরিত্রগত অর্থে সকলকে ব্রাহ্মণত্বে তোলার সাধনাই রামকৃষ্ণ ভাবান্দোলনের মূল লক্ষ্য। ব্রাহ্মণত্ব হল মানবতার একটি উচ্চতম অবস্থা এবং নিজের চেষ্টার দ্বারা সকলেই সে অবস্থায় পৌঁছতে পারে। মানব সভ্যতার ইতিবৃত্ত ও ঐতিহ্য সে কথাই বলে। রামকৃষ্ণ ভাবান্দোলনের অগ্রণী নেত্রী শ্রী মা তাই ভাইঝি রাধুকে নির্দেশ দিতে পারতেন বৈদ্য শ্যামাদাস কবিরাজকে প্রণাম করতে। তা প্রণাম করবে না? কত বড় বিজ্ঞ, ওরা ব্রাহ্মণ তুল্য। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 118। এই হলো তাঁর যুক্তি। বর্ণ এবং জাত যাই হোক না কেন, জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠের উপযুক্ত মর্যাদা মা সর্বদাই দিয়ে এসেছেন। তাই ভানুপিসি, ক্ষীরোদবালা ও অন্যান্য অব্রাহ্মণ ভক্তদের রাধু প্রভৃতিকে প্রণাম করতে বলতেন। যুগীর ছেলে পীতাম্বর নাথের হীনজাত বলে মায়ের কাছে আসতে সংকোচ। মা তার সব সংকোচ ও হীনমন্যতা ভেঙে দিয়ে কাছে ডেকে নিলেন। বললেন, কে বলেছে তুমি হীনজাত? তুমি আমার ছেলে, ঘরে এসে বসো। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, 118। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এ আদর্শ যে জীবনে তিনি অনুবাদ করে দেখিয়ে গেছেন। তাই দেখি নিত্যকার ঠাকুর পূজার আগে ঠাকুরের জন্য উদ্দিষ্ট নৈবেদ্য একদিন তুলে দিচ্ছেন একটি ছেলের হাতে। অপরে বাধা দিলে মা বলছেন, বাবা, ওর ভেতরেও ঠাকুর আছেন। উৎস শ্রী শ্রী মা ও জয়রামবাটি, স্বামী পরমেশ্বরানন্দ, শ্রী শ্রী মাতৃমন্দির, জয়রামবাটি, 1379, পৃষ্ঠা 84। আবার একদিন ঠাকুরের নিত্য ভোগের এক বাটি দুধ পুজোর আগেই তুলে দিচ্ছেন সেবকের হাতে। সেবক আঁতকে ওঠেন, প্রতিবাদ করেন, তোমার ভেতরেও ঠাকুর রয়েছেন। উৎস শ্রী শ্রী মা ও জয়রামবাটি, স্বামী পরমেশ্বরানন্দ, পৃষ্ঠা 85। এরকম অজস্র ঘটনা মায়ের জীবনে ঘটেছে। মহাষ্টমীর দিনে বাইরে সসংকোচে দাঁড়িয়ে থাকা তাজপুরের বাগদি ভক্তকে ঘরে নিয়ে এসে তাঁর অঞ্জলি নিয়েছেন মা। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 100। আমার ইচ্ছে হয় সবাইকে এক পাত্রে বসিয়ে খাওয়াই, তাই এই পোড়া দেশে জাতির বড়াই আবার আছে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 194, শ্রী শ্রী মা ও জয়রামবাটি, পৃষ্ঠা 91-91-2, শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1389, পৃষ্ঠা 91। এ তাঁরই উক্তি। দেশাচারকে সম্মান দিয়েও এদেশের জাতের বড়াই এর মূলে আঘাত দিয়েছিলেন তিনি। জাতি বর্ণ নির্বিশেষে সকল ভক্তকে ডেকে এনে একসঙ্গে এক পাত্রে বসিয়ে মুড়ি জিলিপি খাইয়েছিলেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 194। আর সেই দৃশ্য দেখে গভীর তৃপ্তি ও আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল তাঁর মুখ। চোরের হাত থেকেও তার ভক্তির দান কলা গ্রহণ করে তা দিয়ে ঠাকুরকে ভক্তিতে কোনো সংকোচ নেই শ্রীমায়ের। ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? জনৈক স্ত্রীভক্তের এই প্রতিবাদের উত্তরে মা তাকে তিরস্কার করে বলেছিলেন, কে ভালো কে মন্দ আমি জানি। মহত্তম আধুনিকতার বেদ মন্ত্র মায়ের এই বাণী। দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানি কজনে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 403। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।